আপনি কি জানেন মদিনার বুকে এমন একটি পানির কূপ আছে যার সওয়াব আজও একজন সাহাবীর আমলনামায় জমা হচ্ছে। মক্কা থেকে হিজরতের পর মুসলমানরা যখন মদিনায় আসলেন তখন সেখানে দেখা দিল তীব্র পানির সংকট। পুরো এলাকায় মিষ্টি পানির উৎস ছিল মাত্র একটি, নাম বীরে রুমা। কিন্তু সমস্যা ছিল এর মালিক ছিল একজন ইহুদি, যে এক ফোঁটা পানির জন্য সাধারণ মানুষের কাছ থেকে চড়া দাম আদায় করত। অসহায় মানুষদের এই কষ্ট দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে আছো যে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে? বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে এর চেয়েও উত্তম ঝর্ণা দান করবেন। এই সুসংবাদ শুনেই দাঁড়িয়ে গেলেন দানবীর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদির কাছে গিয়ে কূপটি কেনার প্রস্তাব দিলেন, কিন্তু ইহুদি জানতো এটিই তার আয়ের উৎস, তাই সে পুরো কূপ বিক্রি করতে রাজি হলো না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভাবনীয় মাস্টার প্ল্যান করলেন। তিনি বললেন, পুরোটা না দাও, অর্ধেক মালিকানা দাও। 12,000 দিরহামের বিনিময়ে চুক্তি হলো, একদিন কূপের মালিকানা থাকবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর পরের দিন ইহুদির। এখানেই আসল চমক। যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা থাকতো, তিনি ঘোষণা করে দিলেন, মদিনার সব মানুষ যেন বিনামূল্যে তাদের প্রয়োজন মতো পানি নিয়ে যায়। বুদ্ধিমান মদিনাবাসী ওই দিনেই দুদিনের পানি জমিয়ে রাখত। ফলে ইহুদির পালায় পানি কেনার জন্য আর কেউ আসতো না। নিজের ব্যবসা অচল দেখেই ইহুদি বাধ্য হয়ে বাকি অর্ধেকও মাত্র 8,000 দিরহামে বিক্রি করে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপটি কিয়ামত পর্যন্ত সবার জন্য দান করে দেন। অবাক করার মতো বিষয় হলো, আজও মদিনায় সেই কূপের পাশে বিশাল খেজুর বাগান রয়েছে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আজও সেখানে সাদকায়ে জারিয়া সচল আছে।